নামেই দুয়ারে সরকার ক্যাম্প, আবেদন করেও জোটেনি কার্ড, মিলছে না পরিষেবা। চলছে তীব্র শৈত্যপ্রবাহ, আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছে এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা। চিকিৎসার দাবিতে বাধ্য হয়ে এবার বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি। মালদার আদিবাসী অধ্যুষিত গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিদানা গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা বাহামুনি মুর্মু, তার স্বামী বুলবুল হেমব্রম বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। এরপর থেকেই এই মহিলা প্যারালাইসিসে আক্রান্ত হন। হতদরিদ্র পরিবার নুন আনতে পান্তা ফুরায়। এই পরিস্থিতির মধ্যে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন তিনি। বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এবার সরাসরি বিডিওর দ্বারস্থ হয়েছেন চিকিৎসার দাবিতে। আগে রেশন পেলেও এখন বন্ধ হয়ে গেছে তার রেশন। সংসারে রয়েছে ছোট ছেলে আর মেয়ে, কার্যত বিনা চিকিৎসায় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে ওই আদিবাসী মহিলাকে। আমলাতন্ত্রের জটিলতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অভিযোগ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। দ্রুত ওই মহিলার চিকিৎসা ব্যবস্থা করতে হবে দাবি জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসুর। তিনি আরো বলেন, অতি দ্রুততার সাথে ব্লক সভাপতিকে তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো মাকে কিভাবে দেখাশোনা করো তোমরা? মাকে দেখাশোনা করো কিভাবে? আর টাকা পয়সা তো নাই, এমনি বসে আছে, মরে যাবে। সরকার থেকে কিছু পেয়েছো? না রেশন পাও? না, বন্ধ আছে রসুন। চিকিৎসার ওষুধ আছে মায়ের? না, কিচ্ছু নেই। পিয়ারলেস মোটামুটি 2 বছর থেকে ওরকম হয়ে আছে, এখনো কোনো গার্জন নেই। স্বামী কি করতে? আমি কি করতো, চাষপাত গিয়েছে জমিতে। তাহলে কিভাবে থাকে? তাহলে এখন এইভাবে চলছে। দেখাশোনা কারা করে? এখন যে ছোট বাচ্চাগুলো আছে। ভয়ঙ্কর, প্রায় 3 বছর আগে ওর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে ও হঠাৎ করে ও প্যারালাইসিস বা একটা অসুস্থ পড়ে যায়, তো ওই অবস্থায় আছে। তো এখন প্রচুর মানে ওর বাড়িতে কন্ডিশন খারাপ, ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আর ওদের মানে আর্থিক দিক থেকে কিছুই নেই। আমরা গ্রাম পক্ষ থেকে আমরা অনেক কিছু সহযোগিতা করেছি, তারপরে ওই হুইল চেয়ারও কিনে দিয়েছি। তার সত্ত্বে আমি পঞ্চায়েতকেও জানিয়েছি, প্রধানকেও জানিয়েছি। দেখুন, এটা প্রায় 3 বছর আগে ওর স্বামী মারা যায়। মারা যাওয়ার পর থেকে তিনি অকেজ হয়ে পড়ে, তারপর লাস্ট বেলা এখন প্যারালাইসিস হয়ে এখন বিছানায় পড়ে। নামেই দুয়ারে সরকার ক্যাম্প, আবেদন করেও জোটেনি কার্ড, মিলছে না পরিষেবা। চলছে তীব্র শৈত্যপ্রবাহ, আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছে এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা। চিকিৎসার দাবিতে বাধ্য হয়ে এবার বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি। মালদার আদিবাসী অধ্যুষিত গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিদানা গ্রামের ঘটনা। আমলাতন্ত্রের জটিলতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অভিযোগ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। তিনি ফোনে কি জানাচ্ছেন শুনে নেব। এটা একটা অমানবিক, এবং এই অফিসাররা এবং এই আমলাতন্ত্রটা এমন অবস্থায় দাঁড়িয়েছে তৃণমূলের আমলে। এরা তৃণমূলের লিডারদের কোনো কাজ ছাড়া আর কোনো কাজই করে না। সাধারণ মানুষ সবসময় অবহেলিত থেকে যাচ্ছে। এরকম ঘটনা আমরা বারে বারে দেখতে পাচ্ছি। কোনো জায়গায় যার নিঃসহায় মহিলা, তার পাশে দাঁড়ানোর কেউ নেই, স্বাস্থ্যসাথী পাওয়ার যোগ্য, তার স্বাস্থ্যসাথী হচ্ছে না। মানে ওখানে তৃণমূলের মানুষের রেকমেন্ড, মানে নেতার রেকমেন্ড ছাড়া কোনো কাজ হচ্ছে না। এটা বারে বারে প্রতিষ্ঠিত, মানে সাধারণ। দ্রুত ওই মহিলার চিকিৎসা ব্যবস্থা করতে হবে দাবি জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসু। তিনি টেলিফোনে কি জানাচ্ছেন শুনে নেব। প্রথম কথা, লোকাল পঞ্চায়েতের এই বিষয়টা প্রথমে দেখা উচিত ছিল। সে কোন দলের পঞ্চায়েত সেটা বিষয় না। এই পঞ্চায়েত এই আদিবাসী পরিবারের পাশে এখনো কোনো পঞ্চায়েত দাঁড়ায়নি কেন আমাদের কাছে বোধগম্য নয়। তবে বিডিওর উচিত, বিডিওর যদি নলেজ থাকে, বিডিওর উচিত অবিলম্বে সেখানে পৌঁছে এবং দ্রুততার সঙ্গে সেই পরিবারটাকে অন্ন, বস্ত্র, এবং খাদ্যের ব্যবস্থা করা, অন্ন, বস্ত্র এবং চিকিৎসা, যেটা পশ্চিমবাংলায় যুগান্তকারী স্বাস্থ্যসাথী হোক বা তার নিজস্ব ইন্টারভেনশনে হোক, এখনই চিকিৎসা করানোর জন্য। এবং সেই বিষয়টা আমরা দল থেকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দল থেকে
এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।